আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি সাসু হাজী আলী আলিম মাদ্রাসার পক্ষ থেকে। বরাবরের মতো আমাদের বেশ কিছুদিন থেকেই শিক্ষা মন্ত্রণালয়ের আলোকে যেভাবে নির্দেশনা দিয়েছে ওই আলোকে আমরা ক্লাস নিতেছি আজকে বেশ কিছুদিন থেকেই। সে সাথে তোমরাও ক্লাসগুলো দেখতেছো এবং নোট করতেছো আশা করতেছি, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ রুহুল আমিন, আরবি প্রভাষক, সাসু হাজী আলী আকবর আলিম মাদ্রাসা, মানিকপুর, সেনবাগ, নোয়াখালী। আজকে আমি আলিম প্রথম এবং দ্বিতীয় বর্ষের আরবি দ্বিতীয় পত্র বিষয়ে আলোচনা করব। যে আরবি দ্বিতীয় পত্র বিষয় আমরা আজকে আমাদের টপিকসটা হচ্ছে ফেল। ফেল কাকে বলে আলোচনা করব, যেটা অত্যন্ত আরবি শিক্ষার জন্য ফেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ে যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমরা আরবি দ্বিতীয় পত্র অত্যন্ত ভালোভাবে নিজেরা লেখাপড়া করতে পারবো। তো ফেল এর আবিধানিক অর্থ, ফেল শব্দটি বাবে পাতা এর মাজদার। এটি এক বচন। বহু বচনে এফআলুন যার অর্থ হচ্ছে কাজ, যার অর্থ হচ্ছে ক্রিয়া বা কার্য সম্পাদন করা, কাজ করা, তৈরি করা, যাকে ইংরেজিতে ভার্ব, যাকে ইংরেজিতে বলা হয় ভার্ব ইত্যাদি। শিক্ষার্থী একটু খেয়াল করি, আমরা ফেলের আবিধানিক অর্থটা জানতে পারলাম। ফেল শব্দটি বাবে ফাতায়ের মাজদার, এটি এক বচন। বহু বচন হচ্ছে এফআলুন, যার অর্থ হচ্ছে ক্রিয়া বা কার্য সম্পাদন করা, কাজ করা, তৈরি করা, যাকে ইংরেজিতে বলা হয় ভার্ব। ভার্ব অর্থ কাজ, এটা আমাদের সকলের জানা আছে। আমরা ফেলের আবিধানিক শব্দটা আজকে আমরা জানতে পারলাম। এখন আমরা এটা পারিভাষিক সংজ্ঞাটার বিষয়ে একটু জানতে হবে আমাদেরকে। পারিভাষিক সংজ্ঞায় মাবাদিউল আরবির গ্রন্থকার বলেন, ফেলের এটা হচ্ছে মাবাদিউল আরাবিয়ার গ্রন্থকার বলেন, আল ফেলু লফজুন ইয়াদুল্লু আলা হালাতিন। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, আও হাদাসিন ফি জামানি লিল মাজি ওয়াল হাজিরি আউল মুস্তাকবিল।
মুস্তাকবিল। আল ফি'লু লাফজুন ইয়াদুল্লু আলা মা হালাতিন আও হাদাসিন ফি জামানিল মাজি ওয়াল হাজিরি ওয়াল মুস্তাকবিল আওয়াল মুস্তাকবিল। এর অর্থ হচ্ছে অর্থাৎ ফেল এমন শব্দ যা অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কিছু ভবিষ্যৎকালে কোনো কিছু করা কিংবা হওয়াকে নির্দেশ করে। অর্থাৎ ফেল এমন শব্দ যা অতীত, বর্তমান, ভবিষ্যৎ কালে কোনো কিছু করা বা হওয়াকে নির্দেশ করে। মোট কথা হচ্ছে ফেলটা এমন শব্দ যা অতীতকালে, বর্তমান কালে বা ভবিষ্যৎকালে যে কোনো কাল তিনটা রয়েছে, মাজি, মুস্তাকবিল, হাল, যেগুলো যে কোনো সময় এখন করতেছে এটা হবে, অতীতে করে ফেলছে সেটা হবে, বা ভবিষ্যতে করবে, এটাকেই বলা হয় ফেল। কোনো কিছু করা বা হওয়া ইত্যাদি বোঝা যায়, তাকে কি ফেল বলে। অন্য এক গ্রন্থকারের মত দিচ্ছি আমি আবার, এটা হচ্ছে মাবাদিল আরাবিয়া গ্রন্থকারের মতে। এখন হচ্ছে মুআক্কিরাতুন নাহব প্রণেতা বলে জাকিয়াতুন নাহু প্রণেতা বলেন যে পদ কালের সাথে সংগঠিত কোনো ঘটনা নির্দেশ করে তাকে ফেল বলে। তাহলে মুজাক্কিয়াতুন নাহু প্রণেতা বলেন যে পদ কালের সাথে সংগঠিত কোনো ঘটনা নির্দেশ করে তাকে ফেল বলে। কালটাই হচ্ছে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, যে কোনো সময় যদি এটাকে বোঝানো হয় তাহলে এটাকে বলে। এখন আমরা আসবো মেসাল। এটা একটা আমরা উদাহরণ দিব। মেসাল মানে যেমন যাহাবাল্লাহু বিনুরিহিম, এই হচ্ছে আমাদের উদাহরণ। মেসাল হচ্ছে যাহাবাল্লাহু বিনুরিহিম। এবার আমরা খেয়াল করি ফেলের প্রকার। এটা হচ্ছে প্রকার। ফেল হচ্ছে 3 প্রকার। তাহলে 1 নম্বরে ফেলে মাজি। ফেলে মাজি এটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া। 2 নাম্বার ফেলে মুজারে। ফেলে মুজারে হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। ভবিষ্যৎকালীন ক্রিয়া। 3 নম্বর হচ্ছে ফেলে আমর। ফেলে আমর আজ্ঞাসূচক
ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফেলের প্রকারগুলো জানতে পারলাম। ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া, ফেলে মুজারে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, এবং ফেলে আমর যা আজ্ঞাসূচক ক্রিয়া। তাহলে এই তিন প্রকার আবার কাকে বলে এই বিষয়ে আমরা জানবো। আমাদের হচ্ছে ফেলে মাজি, ফেলে মাজি কাকে বলে এই সম্পর্কে আমরা আল্লামা রশিদ শারতুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা রশিদ শারতুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়া মা দাল্লা আলা হালাতিন আও হাদাসিন ফি জামানিন قبل الذي أنت فيه। অর্থাৎ তুমি যে কাজের উপর বর্তমান আছো তার পূর্বেরকার কোন অবস্থা বা ঘটনা সংঘটিত হওয়াকে আল ফেলুল মাজি বলে। প্রিয় শিক্ষার্থীরা, তুমি যে কাজের উপর বর্তমানে আছো তার পূর্বের কোন কাজ বা অবস্থা, মানে এটা হচ্ছে অতীতকালকে বোঝানো হচ্ছে। বর্তমানে তুমি যে কাজ করছো তার পূর্বের কোন কাজকেই ফেলে মাজি বলে, তাকে কি ফেলে মাজি বলে। আমরা আরবি একটা সংজ্ঞা দিয়ে দিয়েছি এবং সেটাকে বাংলাতেও বুঝিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দ্বিতীয় প্রকার কাকে বলে ওই বিষয়ে আলোচনা করব। দ্বিতীয় প্রকারটা হচ্ছে ফেলে মুজারে। এটা হচ্ছে মাবাদিল আরবিয়ার গ্রন্থকার বলেন, আরবিয়ার গ্রন্থকার বলেন, মাবাদিল আরবিয়ার গ্রন্থকার হুয়া মা দাল্লা, খেয়াল করি আমরা, হুয়া মা দাল্লা আলা হালাতিন আও হাদাসিন ফি জামানিল হালে আউল ইস্তিকবাল ইস্তিকবালি যে শব্দ দ্বারা
বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মুজারে বলে। মুজারে বলে। আমরা মাবাদলে আরবি এর গ্রন্থকারের একটা মত দিয়ে আরবি একটা সংজ্ঞা দেওয়ার পর অর্থ বুঝে দিচ্ছি যে শব্দ দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মুজারে বলে। এবার আমরা আসবো শেষ প্রকার, যে প্রকারটা হচ্ছে ফেলে আমর। শিক্ষার্থীরা একটু খেয়াল করি, ফেলে আমর হচ্ছে আল্লামা রশিদ সার্তনী বলেন আল আমরু সিগাতিন ইউতলাবু বিমা إنشاء فعل في المستقبل ফেলে আমর এমন এক সিগা যা দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করার আহ্বান প্রকাশ করা হয়। কোনো কাজ করার আহ্বান করা হয় তাকে ফেলে আমর বলে। তাহলে ফেলে আমরটা হচ্ছে এমন এক সিগা যা দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করার আহ্বান করা হয়। ভবিষ্যতে কোনো কাজ কি করার আহ্বান করা হয় তাকে ফেলে আমর বলে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফেল বিষয়ে আলোচনা করেছি। ফেলের প্রকার এবং প্রকারের উদাহরণ সহ বিস্তারিত আমাদের আলোচনা হয়েছে। নিশ্চয় তোমরা এই বিষয়টা হৃদয়ঙ্গম করতে পেরেছ। আজকের এই বিষয়টা তোমরা ভালোভাবে বাড়িতে বসে নোট আকারে নোট করে ভালো করে লেখাপড়া করবে এবং পরবর্তী ক্লাস দেখে আরো ভালোভাবে শিক্ষা অর্জন করবে। আমরা আলিম প্রথম এবং দ্বিতীয় বর্ষের জন্যই এই অনলাইন ক্লাসটা নিয়েছি। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রেখে এই করোনাকালীন সময় আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি এবং নিজেদেরকে যেন সুস্থ রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সে তাওফিক দান করে। এই বলে আজকে আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আহ্বান জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।